জল্পনা কল্পনা আর সমালোচনার জবাব দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় গতরাতে বিশ্ব ফুটবল ম্যাচের শুরুতেই দেখেছিল এক পাশে তরুণ আর গতিময় ইংল্যান্ড, অন্য পাশে শিরোপাধারী আর্জেন্টিনা। ম্যাচের শেষ 7 মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, 2-1 গোলে অবশেষে পরাস্ত ইংল্যান্ড। শুরু থেকেই ছিল হাই ভোল্টেজ লড়াই। দ্বিতীয় মিনিটেই জুড বেলিংহামকে ধাক্কা দিয়ে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দেন লিয়ান্দ্রো পারেদেস। এরপর মাঝ মাঠের দখল নিয়ে চলে তুমুল লড়াই, শক্তিশালী ট্যাকল, দ্রুত পাল্টা আক্রমণ আর শারীরিক ফুটবলে জমে ওঠে ম্যাচ। প্রথম ৪৫ মিনিটে কোনো দলই পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ১৯তম মিনিটে মর্গান রজার্সের বিপজ্জনক ক্রস সামলে দলকে রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। আর মেসিকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৫৫তম মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রস থেকে হেডে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। গোল হজমের পর চাপ আরও বাড়ে আর্জেন্টিনার ওপর। রোমেরো হলুদ কার্ড দেখে লাল কার্ডের শঙ্কায় পড়ে যান। সময় যত গড়িয়েছে ইংল্যান্ড ততই ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল। অন্যদিকে আর্জেন্টিনা মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য। এরপরেই শুরু হয় সেই নাটকীয় অধ্যায়। ম্যাচের ৮৬তম মিনিটে শর্ট কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেয় অ্যানজো ফার্নান্দেজ। অবশেষে সেই গোলই ম্যাচে নতুন প্রাণ ফেরায়। গ্যালারি জুড়ে তখন শুধু আর্জেন্টিনার বিশ্বাস, ম্যাচ এখনও শেষ হয়নি। যোগ করা অতিরিক্ত ৯ মিনিটেই আসে মহাকাব্যের শেষ দৃশ্য। ডান প্রান্ত থেকে লিওনেল মেসির নিখুঁত ক্রসে দারুণ এক হেড করেন লাউতারো মার্তিনেজ। বল জড়িয়ে যায় জর্ডান পিকফোর্ডের জালে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। ইংল্যান্ড আর ফেরার সুযোগ পায়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আকাশি সাদা শিবির। এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২২ সালের শিরোপা ধরে রাখার সুযোগ এখন তাদের সামনে। আরেকটি জয়ই আর্জেন্টিনাকে এনে দিতে পারে ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যাক টু ব্যাক বিশ্বকাপ শিরোপা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ সেই মহারণের দিকেই। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।